এর আগে একটা হোম থিয়েটার এসেছিলো, যেটা আমি আইসিটার জন্য আপনাদের বলেছিলাম। তো অনেকেই আইসিটার নাম্বার বলেছেন আমাকে, তো সবাইকে থ্যাংক ইউ। তো আমি আইসিটা পেয়েও গেছি। আইসিটা পেয়েছি, অনেক দাম নিয়েছে, এত দাম হওয়ার কথা নয়। এই মডেলটা দেখতে পাচ্ছেন MMS 2625B94। তো এটার আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে যে এটা রিপেয়ার করেছিল সেটার ভিডিও দেওয়া আছে, যে কিভাবে কি করেছিল। তো সেটাকে আমি আজকে আইসিগুলো চেঞ্জ করব। তো তার আগে আমি ফার্স্টে এগুলো সব খুলে নিচ্ছি। তো এখানে যে স্পিকারটা আছে এটা ডুয়েল কয়েলের আছে, দুটো কয়েলের স্পিকার আছে, নেগেটিভ পজিটিভ দেখেই কানেক্ট করতে হবে। এই বোর্ডের আইসি সম্বন্ধে একটু বলে দিই। এই বোর্ডটা, এই দেখতে পাচ্ছেন এই বোর্ডটা, এখানে তো নানা রকম কানেকশান করেছিল, সেটা তো পুরনো ভিডিওতে আপনারা গেলে বুঝতে পারবেন যে কিভাবে কানেকশানগুলো করেছে। এখনও এই স্টেপ আপ কি কোত্থেকে কানেক্ট করেছে, স্টেপ আপ না স্টেপ ডাউন, সেটাও এখনও আছে। এই অডিও আইসি 13 ওয়াটের, 13 ওয়াটের অডিও আইসি। আর এটার ভোল্টেজ, কোন পিনে ভোল্টেজ কত আসে আর কোনটাতে পিন আউট যে আছে, সেই পিন আউটটা আপনাদের ফার্স্টে বলে দিই। এটা হচ্ছে SD পিন। এই যে আইসিটা তোলা অবস্থায়, মানে এখন আইসিটা যে বসানো নেই, এই অবস্থাতে কোথায় কোন পিনে কত ভোল্টেজ আসবে সেটা আমি আপনাদের বলছি। এটা আমি স্টাডি করেছি, এটা পুরো স্টাডি করে তারপর আপনাদের বলছি। এই SD 1 নম্বর পিন হচ্ছে SD, এখানে 3.16 ভোল্ট মতন আসবে এটাতে, ঠিক আছে। 2 নম্বর পিন, এটা হচ্ছে মোট, এটাতে 0 ভোল্ট, কোনো ভোল্ট থাকবে না। আর এখানে হচ্ছে ইন, অডিও ইন, এটা একটা ইন প্লাস, এটা অডিও ইন মাইনাস। এখানে খুব সামান্য ভোল্টেজ, ধরুন এখানে 0.2 ভোল্ট, এখানেও ধরুন 0.2 ভোল্ট কি 5 ভোল্ট এরকম থাকবে, এর থেকে বেশি থাকার কথা নয়, পয়েন্টে থাকবে। আচ্ছা, এখানকার 5 নাম্বার যে পিনটা, সেটা হচ্ছে এটা VDD পিন। এইখানটাতে ভোল্টেজ রেঞ্জ দিতে হবে। এই আইসিতে ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 3.7 ভোল্ট টু ম্যাক্সিমাম 8 ভোল্ট ম্যাক্সিমাম। কিন্তু এইখানটা যে পিন আছে, পিনটায় ম্যাক্সিমাম ভোল্টেজ ধরুন 6.9 বা 7 ভোল্ট মতন থাকবে। এই 6 নাম্বার পিন হচ্ছে আউট, স্পিকার আউট, স্পিকার আউট মাইনাস আউট, আর এটা হচ্ছে প্লাস আউট স্পিকার, এই দুটো স্পিকার। আর 8 নাম্বার পিন হচ্ছে গ্রাউন্ড। তো আমরা ফার্স্টে এটাকে পাওয়ার সাপ্লাইটা টেস্ট করব। টেস্ট করার পরে এই পিনে ভোল্টেজগুলো টেস্ট করব। যদি ঠিক থাকে তবেই আমরা এই আইসিগুলো বসাবো। আইসিগুলো পেয়েছি আমি, এই 4টে আইসি নিয়ে এসেছি। দেখুন, এটাতে দুটো আছে, এটাতে দুটো আছে। এইখানে দেখুন, এই যেখানে ভোল্টেজ আউট হচ্ছে, মানে মেন এই বোর্ড থেকে যেখান থেকে আউট হচ্ছে, সেইখান থেকে একটা স্টেপ, এটা স্টেপ ডাউন না স্টেপ আপ না খুললে বোঝা যাবে না। এটা স্টেপ ডাউন, এটা স্টেপ ডাউন কনভার্টার লাগিয়েছে। তো স্টেপ ডাউন কনভার্টার দিয়ে কি করেছে সেটা তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। যদি আপনারা দেখতে চাইছেন এটা দেখবেন এই মডেলের। তো এখানে যা যা তার কানেক্ট করেছিল সবই তুলে দিয়েছি, এগুলো একটু ক্লিন করে নেব, সেগুলো দেখাচ্ছি না। আর এটার খোলার পরে পুরো বোঝা গেছে, সেটা হচ্ছে কোনো কারণে
এই ডায়োডগুলো এখানে ফিউজটা দেখুন, ফিউজের তারটা এক্সট্রা করে কানেক্ট করেছে, ঠিক আছে। তো কোনো কারণে হয়তো হাই ভোল্টেজ বা শর্ট সার্কিটের জন্য ফিউজটা উড়ে গেছে। তো ডায়োডগুলো যে চেঞ্জ করেছে, চেঞ্জ তো ঠিক আছে, যখনই শর্ট সার্কিট হয়তো হয়েছে কোনো কারণে, তো এইখান থেকে আউটপুট ভোল্টেজ অনেক বেশি বেরিয়েছে, হাই ভোল্টেজ, সেই কারণে এই আইসিগুলো খারাপ হয়ে গেছে। তো আইসিগুলো তখন যদি চেঞ্জ করে দিত তাহলে কাজ হয়তো হয়ে যেত। তো ফার্স্টে আমরা এই পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাকে চেক করব। এখানে ভোল্টেজ চেক করার পরেই আমি কিন্তু নেক্সটটা পেয়ে যাব 7 ভোল্ট, 7.1 ভোল্ট। তো ভোল্টেজ ঠিক আছে, ভোল্টেজ কিন্তু ড্রপও কিছু করছে না, এখানকার ভোল্টেজটা একদম ঠিক আছে। মাল্টিমিটারে 1.1 ভোল্ট এদিক ওদিক হবে, তো 7 ভোল্টই ধরে নিতে পারেন, 7.1, এটাতে 1 ভোল্ট মতন এদিক ওদিক হচ্ছে। পাওয়ার দিয়েছি, এবার গ্রাউন্ডে একটা পয়েন্ট ধরবো, এই গ্রাউন্ড 1 নম্বর পিনে কত আছে, 3.6 ভোল্ট মতন। আচ্ছা, এইখানে এই প্যানেলটা লাগালে তবেই আসবে। তো বাদ বাকিগুলো দেখে নিই, বাদ বাকি আমরা 5 নম্বর পিনে দেখে নিই। এই দেখুন 6.9 ভোল্ট 5 নম্বর পিনে আছে। আচ্ছা, 2 নম্বর পিনে দেখি, এটাতে ঠিক আছে, ওই 0.1 বলেছিলাম, এটাতেও ঠিক আছে। আচ্ছা, বাকিগুলোতে দেখি, আচ্ছা সব পিনে একই ভোল্টেজই আসছে। এর 5 নম্বর পিনটা দেখে নিই আমরা, দেখেছেন 6.9 ভোল্ট, এটার 5 নম্বর পিন 6.9 ভোল্ট, এটার ফার্স্ট পিন কিছু নেই, এটার ফার্স্ট পিন কিছু নেই, ফার্স্ট পিন কিছু নেই। তো এখানে আইসি যে পাওয়ার সাপ্লাই আসছে, তো এটা একদম ঠিক আছে। এরপর আমরা একটা একটা করে আইসি চেঞ্জ করব, কিছুই না, আইসি বসানো আর দেখাচ্ছি না। এখানে দুটো আইসি কানেক্ট করে দিয়েছি। এখানে আমি হট এয়ার গান ইউজ করি না, আমি এই ছোট ছোট আইসির জন্য এই ছোট্ট সরু আয়রনই ইউজ করি। এটা আমি টেস্ট করে দেখেছি, এমনি স্পিকার কানেক্ট করে একদম আউটপুট ঠিক আছে, দুটো চ্যানেলে আউটপুট একদম ঠিক আছে। পুরো যখন কমপ্লিট হয়ে যাবে টোটালটা আপনাদের দেখিয়ে দেবো। আইসিগুলো সব বসিয়ে নিয়েছি, একদম দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, হাতেই বসিয়েছি। এগুলো তো আমি হাতেই বসাই, তার কারণ এক হচ্ছে হট এয়ার গান নেই, 2 নম্বর হচ্ছে হট এয়ার গানে আইসিগুলোতে অতিরিক্ত গরম হয়, তার জন্য আইসি কিছুটা ড্যামেজ হতেও পারে। তার জন্য আমি যত পিন হোক না কেন, আমি ম্যানুয়ালি কিন্তু আমি এগুলোকে সোল্ডার করি পিনগুলো। তো ক্লিনও হয়ে গেছে, এবার আমরা ফাইনাল পুরো সেটিং করব। সেটিং করে এটার আউটপুট টেস্ট করব। আশা করি আউটপুট রেজাল্ট আমার পক্ষেই থাকবে, কারণ এত খাটাখাটনি করে আইসিগুলোকে পেয়েছি। আইসিটা পাওয়া যাচ্ছিল না খুব সহজে বলতে কোথায় পাওয়া যায় তো জানা থাকে না, এবার খুঁজতে খুঁজতে অনেক সময় লেগে যায়। তো আমার এই হোম থিয়েটারটা পুরো রেডি হয়ে গেছে, এখন টেস্ট করে আপনাদের দেখাচ্ছি। আমি সাউন্ডটা আমি শুনে নিয়েছি, একদম ঠিক হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিই, বেশিক্ষণ শোনাতে পারবো না জানেন। সাউন্ড কীভাবে কমায়, যে রিপেয়ার করেছিল এইসব কানেক্ট করা ছিল, পুরোনো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখন আপাতত এই হোম থিয়েটার একদম টোটালি ওয়ার্কিং কন্ডিশন, কোনো অসুবিধা নেই। এবার যিনি দিয়ে গেছিলেন আমার ইউটিউব চ্যানেল দেখে, ওনাকে ফোন করব যে আপনার এটা রেডি হয়ে গেছে, আপনি এসে নিয়ে যান। তো আজকের ভিডিওটা আপাতত এটুকু, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।